আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং জীবনে চলার জন্য সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। না চাওয়াতেই আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আজকে আমরা হাদিস আরবাঈন নববী থেকে যে ধারাবাহিক ক্লাস করে আসছি আমরা, সেই ক্লাসেরই একটা পর্ব, আজকে সম্ভবত 21 নম্বর পর্ব, 21 নম্বর দার্স ক্লাস। আর এই ক্লাসে আমরা সেই হাদিসটি পড়ব যে হাদিসটি পূর্বের ক্লাসে পড়া হয়েছিল। আংশিক কিছু আলোচনা হয়েছে, কিছুটা বাকি আছে, আজকে ইনশাআল্লাহ সেটা পূর্ণ করব। আপনারা সকলেই জানেন যে এই বইয়ে গুরুত্বপূর্ণ হাদিস, কয়েকটি হাদিসকে একত্রিত করা হয়েছে, যে হাদিসগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য এই বইটি চয়ন করা হয়েছে। আর আমরা একটু সামান্য বিস্তারিতভাবে জানার চেষ্টা করি, যাতে এই হাদিসগুলো পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু মৌলিক বিষয়গুলো জানতে পারি। তো হাদিসটি আবার আপনাদেরকে সম্মুখে পড়ছি, যে عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة। এই হাদিসের অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিমের রক্ত হালাল নয়, কিন্তু তিনটি কারণের মধ্যে কোনো একটি কারণ পাওয়া গেলে। তার মধ্যে একটি হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচার, বিবাহিত ব্যভিচার। আর আস-সাইয়্যিব জানি এগুলো ব্যাখ্যা করা হয়েছে, তাই না? ওয়ান নাফসু বিন নাফস, আর কেউ যদি কাউকে হত্যা করে দেয়, অকারণে কাউকে হত্যা করে দেয়, নাফসের পরিবর্তে নাফস, জানের পরিবর্তে জান। ওয়াত-তারিক লিদীনিহি আল মুফারিক লিল জামাআ, আর যে ব্যক্তি দ্বীনকে পরিহার করবে, জামাত থেকে বিচ্ছিন্ন হবে, মানে মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হবে। তো এই হাদিসটি এখানে এরকম আছে, সহিহ মুসলিমে হাদিসটি এইভাবে আছে যে লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। পুরো হাদিসটা এরকম আছে যে এমন মুসলিমের রক্ত হালাল নয় যে সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর আমি, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর রাসূল। তো এইভাবে হাদিস সহিহ মুসলিমে রয়েছে। তো যাই হোক, আমরা প্রথম দর্শে আস-সাইয়্যিবুজ জানি এর বিধান জেনেছিলাম, তাই না? কোনো বিবাহিত পুরুষ কিংবা বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে আর সেটা প্রমাণিত হয়, আর প্রমাণিত হওয়ার জন্য সেটাও বলা হয়েছে যে শরীয়তে 4টি সাক্ষী থাকবে, তারা দেখবে, ওই সময় ওই কাজটি করতে দেখবে। তাদের শাস্তি কি হবে, কি বলা হয়েছিল? রাজম করা হবে। কি করা হবে? তাদেরকে রাজম।
আর যদি অবিবাহিত করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত আর এক বছরের জন্য গ্রাম থেকে বিতাড়িত করা হবে। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে আরো অনেক আলোচনা এসেছিল, যেমন সমকামিতার বিষয়টা এসেছিল, তাই না? সমকামিতা যেটা পুরুষ পুরুষ করে তাদেরও শাস্তি শরীয়তে আছে, যে তাদেরকে হত্যা করে দেওয়া। এখানে আরেকটি বিষয় থাকে কিংবা চলে আসে, সেটি হচ্ছে যদি মহিলা মহিলা এরকম কাজ করে, তো এদের কি শাস্তি হবে? এদেরকে কি সেই সমকামিতার মতো এদেরকে হত্যা করা হবে? তো এই ব্যাপারে শরীয়তে এরকম হত্যার কোনো বিধান আসেনি, তবে তাদেরকে তাজিরি শাস্তি দেওয়া হবে। তাজির মানে যাতে তারা আগামীতে এই কাজগুলো না করে, কারণ এটা জঘন্য অপরাধ, এটা অপরাধ, অশ্লীলতা এগুলো। ঠিক আছে? এখানে প্রশ্ন জাগছে যে পুরুষরা সমকামিতা করলে তাদেরকে শাস্তি দেওয়া হয়, হত্যা করা হয়, জঘন্য অপরাধ, এমনকি জেনা চাইতে জঘন্য বলা হয়েছে, যেটা পুরুষ মহিলা করে তার চেয়ে এটাকে জঘন্য বলা হয়েছে। কারণ এটার মানে এই রোগটা খুব মারাত্মক রোগ, এটাকে সহজে দূর করা যায় না সমাজ থেকে। যদি সমাজে এগুলো শুরু হয়ে যায় সহজে দূর করা যায় না, কারণ পুরুষ পুরুষ একসাথে থাকলে যদি এটা অভ্যস্ত হয় তাহলে কে কাকে বুঝবে আর কাকে নিষেধ করবে? কিন্তু একজন পুরুষ মহিলা একসাথে দেখলে মানুষ বুঝতে পারে, নিষেধ করে, তাই না? এই জন্য এটা জঘন্য অপরাধ, আর এর শাস্তিও কঠিন, যে তাকে হত্যা করতে হবে। হত্যার ব্যাপারও এটাও আলোচনা করা হয়েছে। কিন্তু মেয়েদের, যদি মেয়েরা কয়, মেয়েরা এরকম কাজ করে, মেয়ে মেয়ে, তো তাদেরকে হত্যা কেন করা হবে না? এই কারণে করা হবে না, কারণ সেটা ব্যভিচারে যেটা সংজ্ঞা কিংবা যে দুখুল, একজনের লজ্জা স্থান আর একজনের লজ্জা স্থানে প্রবেশ করা, এই জিনিসটা তাদের হয় না, এই জিনিসটা তাদের হয় না, ফলে এই হুকুমে আসে না। তবে এটা জঘন্য অপরাধ। তাদেরকে যদি এরকম কোনো মহিলা মানে কারো নজরে আসে, দৃষ্টিতে আসে, ধরা পড়ে, তাহলে তাদেরকে তাজিরি শাস্তি দিতে হবে, যাতে তারা আগামীতে না করে। এখানে সে বিষয়টি আরেকবার বলে দিচ্ছি, কিংবা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আলোচনা, যেটা দ্বিতীয় বিষয়, একটি কারণ আমরা বিস্তারিত জেনেছিলাম, দ্বিতীয় কারণ হচ্ছে কোনো নফস, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি অকারণে হত্যা করে তাহলে তাকে হত্যা করা যাবে, তাকে হত্যা করতে হবে, তার রক্ত তখন হালাল হয়ে যায়, তার রক্ত কি হয়? হালাল হয়ে যায়। বুঝতে পারলেন? ওয়ান্নাফসু বিন্নাফস কোরআনেও আছে, কিসাসের আয়াতে, ওয়াল উদনা বিল উদন, কেউ কারো কানকে যদি মানে ক্ষত করে তো তার কানকে ক্ষত করা হবে, কারো চোখকে নষ্ট করে কেউ, তাহলে তার চোখকে নষ্ট করা হবে, এটা শরীয়তের বিধান। অনুরূপভাবে কেউ কাউকে যদি হত্যা করে, পরিবর্তে তাকেও হত্যা করা হবে। বুঝতে পারলেন? অকারণে। তো এই হত্যা, এখানে আমভাবে বিষয়টি একটু বিস্তারিত ভাবে জানতে হবে আমাদেরকে। এখানে বিষয়টি হচ্ছে যে হত্যা, একজনকে হত্যার পরিবর্তে হত্যা করা হবে, এটা মুতলাক ভাবে নয়, কিছু শর্ত আছে, মানে বরাবর হতে হবে। বরাবর মানে কি? যেমন একজন স্বাধীন মুসলিম স্বাধীন মানুষকে হত্যা করবে, তখন তাকে মানে হত্যা করা হবে। বুঝতে পারলেন? মানে কিছু জিনিসে বরাবর হতে হবে, সমন্বয় হতে হবে, বরাবর হতে হবে, তাহলে এই বিধানটি প্রযোজ্য হবে। বুঝতে পারলেন? আর সমান হতে হবে মানে সব বিষয়ে নয়, যে কেউ কারো ফজিলত বেশি কারো কম। যেমন একজন আলেম, একজন যদি মূর্খকে হত্যা করে দেয়, তো যেহেতু তারা সমান নয় তো তাদেরকে হত্যা করা হবে না, এটা কারণ নয়, বরং কিছু বিষয়ে তাদেরকে, তাদের মধ্যে কুফু দেখতে হবে, বরাবর দেখতে হবে। যেমন দিন দেখতে হবে, কি দেখতে হবে? ধর্ম, ধর্মর দিক দিয়ে তারা এক কিনা, এক নয়, এক, দুজনেই যাকে হত্যা করা হয়েছে সে মুসলিম, আর যাকে যে হত্যা করেছে সেও মুসলিম কিনা, তাদের দুজনেই ধর্ম এক কিনা, এটা দেখতে হবে। তারপরে তারা স্বাধীন কি স্বাধীন নয়, তো এইভাবে দেখতে হবে। ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনারা। তো এর আগে আমরা জানি যে হত্যা 3 প্রকার। হত্যা কয় প্রকার? 3 প্রকার। এই হত্যা 3 প্রকার। একটি হচ্ছে কাতলে আমাদ বলা হয়। কি বলা হয়? কাতলে আমাদ। কাতলে আমাদ কাকে বলা হয়? কাতলে আমাদ বলা হয় যে
হত্যার উদ্দেশ্যে কাউকে কারো উপরে আঘাত করবে, হত্যার উদ্দেশ্যে, যে তাকে আমি হত্যা করব, তাকে আমি শেষ করে দেব, এই উদ্দেশ্যে কারো উপরে যদি হামলা করে, আক্রমণ করে, আর এমন জিনিস দ্বারা, এমন অস্ত্র দ্বারা হামলা করে যে অস্ত্র দ্বারা স্বাভাবিকভাবে হামলা করতে গেলে মৃত্যু ঘটে যায়, তাহলে এটাকে কাতলে আমাদ বলা হয়। ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা, ইচ্ছা করে কাউকে হত্যা করা, যেমন চাকু দিয়ে কাউকে বিল্ডিং থেকে ফেলে দেওয়া, কাউকে উঁচু জায়গায় নিয়ে যা ফেলে দেওয়া, কারো গলা ঘটে দেওয়া, এগুলো কেন করা হয়? হত্যা করার উদ্দেশ্যে তো করা হয়। এখানে তো বলতে পারবে না যে আমার হত্যার উদ্দেশ্যে ছিল না, তো এখানে হত্যার উদ্দেশ্যে এগুলো করা হয়, তো এটাকে কাতলে আমাদ বলা হয়। এটাকে কি বলা হয়? কাতলে আমাদ। তো এই হত্যা যদি কেউ কাউকে করে, তাহলে তাকে কিসাসান হত্যা করা হবে। কি হবে? কিসাসান হত্যা করা হবে। বুঝতে পারলেন? যদি কাতলে আমাদ থাকে। স্পষ্ট? তারপরে আরেক প্রকারের কাতল রয়েছে, সেটি হচ্ছে কাতলে শিবহে আমাদ, মানে ইচ্ছাকৃত তো নয়, কিন্তু ইচ্ছার মতো আর কি, ইচ্ছা করে হত্যা করার মতো। সেটা কাকে বলে? যে ক্রাইম করার উদ্দেশ্য তার আছে, আঘাত করার উদ্দেশ্য আছে, কিন্তু হত্যা করার উদ্দেশ্য নেই, হত্যা করার উদ্দেশ্য নেই। মানে সে হয়তো যার উপরে আঘাত করেছে, এমন জিনিস দ্বারা আঘাত করেছে যে জিনিস দ্বারা স্বাভাবিকভাবে মানুষ মরে না, স্বাভাবিকভাবে মানুষ তাতে মৃত্যু হয় না, তাতে মানে একদম শেষ হয়ে যায় না। যেমন লাঠি দিয়ে আঘাত করা, কি দিয়ে আঘাত করা? লাঠি দিয়ে আঘাত করা, কিংবা হাত দ্বারা একদম জোরে আঘাত করা। তো দেখা গেল লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে সে মারা গেল, সে কি গেল? তাকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আছে, ক্রাইম করার, মানে তার সাথে শত্রুতা পোষণ করে তাকে মেরেছে, তাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল না। বুঝতে পারছেন? তো এই ধরনের যদি হত্যা থাকে, তাহলে এখানে কি করতে হবে? তাকে দিয়াত দিতে হবে। কি দিতে হবে? দিয়াত দিতে হবে। আর দিয়াত একটা আলাদা বিস্তারিত বিষয়, যে 100টি উট দিয়াত রয়েছে, অথবা 1000 দিনার। যাই হোক, এটা সেদিকে আর যাচ্ছে না, কিন্তু এখানে কি দিতে হবে? দিয়াত দিতে হবে। আরেকটি হত্যা, সেটা হচ্ছে কাতলে খাতা বলা হয়। কি বলা হয়? কাতলে খাতা। কাতলে খাতা মানে কি? যে ভুল করে কাউকে হত্যা করে দেওয়া, ভুল করে, মানে তাকে কষ্ট দেওয়ারও ইচ্ছা ছিল না, হত্যা করা তো দূরের কথা, তাকে কষ্ট দেওয়ারও ইচ্ছা ছিল না। যেমন পূর্বের প্রকারে বলা হলো, এরকম ইচ্ছা ছিল না। যেমন ধরেন কেউ গাড়ি চালাচ্ছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তো এখানে তো তার ইচ্ছা ছিল? ড্রাইভারের ইচ্ছা ছিল? ছিল না। তো এখানে হত্যা হয়ে গেছে। এবার যদি দেখা যায় যে তার এটা ভুল, মানে ভুলের কারণে হয়, তাহলে এখানে কাফারা লাগবে, দিয়াত লাগবে, এবং কাফারা লাগবে। কি লাগবে? দিয়াত দিতে হবে। তো যাই হোক, এই তিনটি প্রকারের মধ্যে এই তিনটি প্রকার রয়েছে হত্যা করার। বুঝতে পারলেন? তো ইচ্ছাকৃত ভাবে কাউকে হত্যা করলে সেখানে কিসাস, তাকেও হত্যা করা হবে। বাকি দুইটি প্রকারে হত্যা করা হবে না, বাকি দুইটি প্রকারে হত্যা করা হবে না। তাহলে এই হত্যার বিষয়টি বুঝতে পারলেন, যে হত্যা এক প্রকার নয়। আমরা জানি কিংবা শুনলেই বুঝি যে কে কাউকে হত্যা করলে তাকে হত্যা করা হবে, এটাই বুঝি, কিন্তু বিষয়টি হচ্ছে যে তিন প্রকার। তিন প্রকারের মধ্যে কোন প্রকারের হত্যা, এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। অনেক সময় হয় যে মানুষের তাতে ইচ্ছা থাকে না, অনেক সময় যে আঘাত দেওয়ার উদ্দেশ্যে মারে, সে হত্যা করার উদ্দেশ্যে নয়, কিন্তু তার মৃত্যু ঘটে যায়। তো এটা তো বাড়াবো নয় না, যে ইচ্ছাকৃত কাউকে হত্যা করার উদ্দেশ্যে মারবে, আক্রমণ করবে, আর যার শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মারবে, দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? অবশ্যই পার্থক্য আছে। তো শরীয়তে তার উপরে যে বিধান প্রযোজ্য হবে তাতেও প্রভাব পড়বে। তো এই বিষয়গুলো বুঝতে হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে বারাবার হতে হবে, একটা হচ্ছে দিনে, ধর্মে, তখনই কিসাসান হত্যা করা হবে যখন দিন একই হবে, ধর্ম এক হবে। কোন মুসলিম যদি কাফেরকে হত্যা করে, তাহলে সেই পরিবর্তে মুসলিমকে হত্যা করা হবে না, মুসলিমকে হত্যা করা হবে না।
এটা অবশ্যই একটা অপরাধ, এটা জুলম, বড় একটা জুর্ম, হ্যাঁ, ক্রাইম এটা। আর এর শাস্তি অন্যরকম হবে, কিন্তু এই বিধানটি তখন প্রযোজ্য হবে না। বুঝতে পারলেন? এটা এক প্রকার দিনের দিক দিয়ে, মানে যে দিনকে ফলো করে এই দিক দিয়ে শরীয়তের একটা বিধান। বুঝতে পারলেন? কিন্তু তাহলে এখানে বিষয়টি এরকম যদি হয়, কোনো কাফির যদি মুসলিমকে হত্যা করে দেয়, কোনো কাফের মুসলিমকে যদি হত্যা করে ইসলামিক রাষ্ট্রতে, তাহলে সেই কাফিরকে কিসাসান কি করা হবে? হত্যা করা হবে। কিন্তু কোনো মুসলিম যদি কাফেরকে করে দেয় তাহলে করা হবে না, কিন্তু অন্য শাস্তি যে হাকিম আছে, শাসক আছে, তারা দিবে, তার মানে যথাযথ বিচার কিংবা যেটা যাতে আগামীতে না করে তার ব্যবস্থা নিবে। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয়, যে যদি হ্যাঁ মানে এই বিষয়টি যে কাফের যদি করে তাহলে কিসাসান হত্যা করা হবে, আর যদি কাফের মুসলিম করে তো করা হবে না। এখানে আরেকটি বিষয়, এটা তো দিনে, কিসে? দিনে। দিনে বলতে আপনি শুধু ইসলাম ধর্মে কুফু দেখতে হবে, বরাবর দেখতে হবে। কেউ যদি ইসলামিক রাষ্ট্রতে একজন ইহুদি একজন নাসরানিকে হত্যা করে দেওয়া হয়, তাহলে কি করা হবে? কিসাসান হত্যা করা হবে কি হবে না? হবে। ওখানে দিন দেখতে হবে না, এখানে শুধু ইসলামের খাতিরে কুফু দেখতে হবে, দেখতে হবে। বুঝতে পারলেন? তারপরে আরেকটি তাদের মধ্যে দেখতে হবে, যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে একজন মুসলিম যে হত্যাকারী, যে হত্যা করেছে, সে স্বাধীন কি স্বাধীন নয়? একটা স্বাধীন একটা গোলাম হয় কি হয় না? তো যদি হত্যাকারী স্বাধীন হয় আর যাকে হত্যা করা হয়েছে সেও স্বাধীন হয়, তাহলে দুজন কিসাসান হত্যা করা হবে। যে কাতিল, যে হত্যাকারী, তাকে কিসাসান হত্যা করা হবে। বুঝতে পারছেন? আগে গোলাম, এখন হয়তো বুঝতে পারেন না, আগে দাস দাসীর সিস্টেম ছিল কি ছিল না। তো যদি আব্দ হয়, দেখা গেল কোনো মুসলিম স্বাধীন কোনো দাসকে হত্যা করে ফেললো, তো এই ক্ষেত্রে কিন্তু কিসাসান সেই মুসলিম স্বাধীনকে হত্যা করা হবে না, কিন্তু অন্য শাস্তি দেওয়া হবে। বুঝতে পারলেন? কিন্তু কোনো দাস স্বাধীন মুসলিমকে যদি হত্যা করে দেয়, তাহলে তাকে হত্যা করা হবে কি হবে না? করা হবে, কারণ সে নিচে, সে কি নিচে আছে, নিচে উপরকে হত্যা করেছে, এই কারণে সেখানে কিসাসান হত্যা করা হবে। উলামায়ে কেরাম এগুলো বিষয়ে অনেক আলোচনা করেছে, আপনাদেরকে শুধু মূল কথাগুলো বলার চেষ্টা করছি আর কি। তো এই হচ্ছে বিষয়। যদি বরাবর, তাহলে এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে বরাবর যাকে হত্যা করবে সে, তার অবস্থান, আবার যে হত্যা করবে তার অবস্থান, দুইজনের অবস্থান যদি বরাবর হয়, তাহলে কিসাসান হত্যা করতে হবে। বুঝতে পারলেন? যদি অকারণে হত্যা করে। বুঝতে পারলেন? আর যদি নিচের কেউ ওপরকে হত্যা করে, তাহলে এখানে কিসাসান হত্যা করা হবে না। বুঝতে পারলেন? তাহলে এখানে বিষয় আরেকটি দেখতে হবে বিষয়, যে পুরুষ মহিলা, এখানে কোনো বিষয় নেই। একজন পুরুষ যদি মহিলাকে হত্যা করে, তাহলে কিসাসান তাকে হত্যা করা হবে, কিসাসান তাকে হত্যা করা হবে। বুঝতে পারলেন? এটাই মত প্রাধান্য প্রাপ্ত, আর অধিকাংশ উলামায়ে কেরাম এটাই বলেছেন। কোনো মহিলাকে যদি হত্যা করে, তাহলে তাকেও কিসাসান হত্যা করতে হবে। আর যদি কোনো মহিলা পুরুষকে হত্যা করে, তাহলে সেখানেও তাকে হত্যা করতে হবে, উত্তম মত অনুযায়ী এটাই। বুঝতে পারলেন? তারপরে এখানে বিষয় আসছে, কোনো পিতা যদি সন্তানকে হত্যা করে দেয়, কোনো পিতা যদি সন্তানকে হত্যা করে দেয়, তাহলে সেই সন্তানের পরিবর্তে পিতাকে কি হত্যা করা যাবে কিসাসান? কেন করা যাবে না? বড় হলে কি হবে? সেও তো একটা জান। আসলে এই ব্যাপারে দ্বিমত আছে, হাদিস রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে লা ইউকতালুল ওয়ালিদু বিওয়ালাদিহি, যে সন্তানের পরিবর্তে পিতাকে হত্যা করা যাবে না, সন্তানের পরিবর্তে পিতাকে হত্যা করা যাবে না। আরেকটি হাদিস আছে
যে লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ, যে সন্তান দ্বারা সন্তানের পরিবর্তে পিতাকে হত্যা করা যাবে না, কিসাস নেওয়া হবে না। তো এই হাদিসকে সামনে রেখে দ্বিমত হয়েছে ওলামায়ে কেরামদের মধ্যে। আসলে অনেকেই বলেছেন যে এই হাদিসগুলো সঠিক, সহি হাদিস, বিশুদ্ধ হাদিস। আবার অনেকে বলেছেন যে না, বিশুদ্ধ নয়। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন একটি হাদিসকে, যেমন তিরমিজির যেটি হাদিস রয়েছে সেটিকে হাসান বলেছেন। তো এই সূত্রে যদি হাদিস সঠিক হয় তাহলে সন্তানের পরিবর্তে কাকে হত্যা করা যাবে না? পিতাকে হত্যা করা যাবে না। কিন্তু যারা এই হাদিসকে দুর্বল মেনেছে, মানে দ্বিমত আছে, আল্লামা আলবানী যদিও সঠিক বলেন না, আরো বিভিন্ন যে মুহাদ্দিসিন কেরাম রয়েছেন তেনারা এর উপর আপত্তি করেছেন। তো যিনারা এই হাদিসকে দুর্বল মনে করেছেন তারা বলেছেন যে না, সে পিতা হোক যেই হোক না কেন তাকেও কিসাসান হত্যা করা যাবে। বুঝতে পারলেন? হাদিস সঠিক হলে তো নিঃসন্দেহে যে আল্লাহ নবীর কথা এটা প্রযোজ্য হবে, যে হাদিস যদি বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত হয় তাহলে সেটাই শেষ সিদ্ধান্ত। বুঝতে পারলেন? কারণ এখানে কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারে কি কারণ। কারণ সৎনারীকে হত্যা করলে তাকে কিসাসান হত্যা করা হবে না, তাহলে তো যে কোনো পিতা ইচ্ছা করলে নিজের সন্তানকে হত্যা করে দিতে পারে। কিন্তু এই বিষয়টা কম ঘটে। আসলে এখানে একটা যে সন্তান পৃথিবীতে আসার মাধ্যমকে পিতা-মাতা, এই কারণে মানে এটা সম্মান দেওয়া হয়েছে, কিংবা এটা একটা যাতে স্পষ্ট হয় এই কারণে। অনেকে বলেছেন যে না, যেনারা বলেছেন যে না, হত্যা করতে হবে, যে এইখানে আসলে সম্মান নিজের জায়গায় ঠিক আছে, এখানে যে হত্যা করা হবে পিতা হিসাবে হত্যা করা হবে না, বরং তার কর্মের কারণে হত্যা করা হবে। কিসের কারণে? তার কর্মের কারণে, যে সে এমন কাজ করেছে, একটা নফসকে, একটা আত্মাকে সে মানে হত্যা করেছে, এই ফলে তাকে হত্যা করা হবে, পিতা হওয়ার কারণে নয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, হাদিসের উপরে, হাদিস যদি সঠিক মানা যায়, সঠিক হয়, তাহলে সন্তানের পরিবর্তে পিতাকে হত্যা করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি স্পষ্ট হলো আপনাদের নিকটে, যে হত্যা কোনো নফস, কোনো মানুষ, কোনো ব্যক্তিকে যদি অকারণে হত্যা করে তাহলে তাকে কিসাসান হত্যা করতে হবে। এটা এর বিধান আপনারা জানলেন, কখন এটা হত্যা কোন সময় এটা প্রযোজ্য হবে। বুঝতে পারলেন? আর হত্যা 3 প্রকার আপনারা শুনলেন। প্রথম প্রকার যেটা কাতলে আমাদ, ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে হত্যা করে, জেনে বুঝে এমন অস্ত্র দ্বারা হামলা করে, আর তার উদ্দেশ্য হয় যে তাকে শেষ করে দেব কিংবা হত্যা করে দেব, তাহলে তাকে কিসাসান হত্যা করতে হবে। বুঝতে পারলেন? তারপরে যেটা বিষয় আসছে সেটি হচ্ছে যে তৃতীয় যেটা বিষয়, তৃতীয় কারণ। তাহলে 2টি কারণ আমরা জানতে পারলাম, যে 2টি কারণে মানুষের রক্ত হালাল হয়ে যায়, মানুষের রক্ত হালাল হয়ে যায় যদি 2টি কারণের মধ্যে কোনো একটি কারণ পায়। তৃতীয় কারণ কি? যে মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মানে ওয়াতারিক লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ, যে নিজের দ্বীনকে পরিহার করে আর জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জামাত বলতে এখানে জামাতুল মুসলিমিন, মুসলিমদের যেটা জামাত, অর্থাৎ এখানে ইসলাম শরীয়তের উপরে যারা রয়েছে, বুঝতে পারলেন, সেই জামাতকে বোঝানো, কোনো বিশেষ জামাত নয়। জামাত বলতে পুরো ইসলামকে বোঝানো হয়েছে। সেই তা থেকে যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাকে হত্যা করা হবে, তার রক্ত হালাল হয়ে যায়। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে তারিক লিদীনিহি, এই বিষয়টি কখন? যে এক দিন থেকে অন্য দিন, মানে হক দিন থেকে বাতিল দিনের দিকে চলে যাওয়া, হক দিন থেকে বাতিল দিনের দিকে চলে যাওয়া, মানে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে যেটা বাতিল, ইসলাম ধর্ম ব্যতীত সমস্ত ধর্ম বাতিল। এটা এমন বিষয় নেই যে মানে বিভিন্ন রকমের, যে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের আছে, সংগঠন আছে কিংবা আরো কিছু আছে, এক থেকে এগুলো, ওইটা নয়। মানে ইসলাম ধর্ম, ইসলাম যেটা ধর্ম শরীয়ত, সেই হক ধর্ম থেকে কেউ যদি অন্য কোনো ধর্মে
চলে যায়, যেটা বাতিল আর বাতিল ইসলাম ব্যতীত, তাহলে তাকে বোঝানো হয়েছে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। যেমন ধরেন কোন ইহুদি যদি নাসারা হয়ে যায়, তাহলে কি তার উপরে এই হুকুম প্রযোজ্য হবে? নাসারা যদি ইহুদি হয়ে যায়, মাজুসি যদি বৌদ্ধ হয়ে যায়, কিংবা বৌদ্ধরা যদি মাজুসি হয়ে যায়, মাজুসি মানে যারা অগ্নি পূজক, তাই এগুলোতে কোনো পার্থক্য পড়বে? কারণ ওরা সব তো এগুলো বাতিল ধর্ম। হক দিন থেকে বাতিল দিনের দিকে চলে যাওয়া, হক দিন থেকে বাতিল দিনের দিকে চলে যাওয়া, মানে হক দিনকে পরিহার করে বাতিল দিনকে অবলম্বন করা। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যেটি বিষয় হচ্ছে যে আরেকটি, অনেকেই এর অর্থ এভাবে করেছেন যে ইজমার যে মুখালিফ করবে, কি কিসের? ওলামায়ে কেরাম অর্থ করেছেন এর এটাও, যে ইজমা যে মুখালিফ করবে তাকে হত্যা করা হবে। ইজমা বলতে যে বিষয়ের উপরে সকলের সম্মতি আছে, তো এটা মুতলাক ভাবে ঠিক হবে না। ইজমা বলতে যেটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত, কাতঈ মানে নিশ্চিত ভাবে যেটা ইজমা রয়েছে কোরআন ও হাদিস দ্বারা, সেটার যদি কেউ অস্বীকার করে তাহলে এটা কুফর হবে। এটা কি হবে? কুফর হবে। যেমন ধরেন যে কেউ সালাতের ব্যাপারে বললো যে এটা ব্যক্তিগত স্বাধীনতা, যে সালাত পড়লো হবে না পড়লো হবে, কি বলে? সালাত পড়লো হবে না পড়লো হবে। তো এই হুকুমের মধ্যে সে আসবে, মানে সে মুরতাদ তাকে গণ্য করা হবে। কারণ একটি সুস্পষ্ট বিধানের ব্যাপারে সে কি মনে করলো যে এটা পড়লো হবে না পড়লো হবে, নিজেকে বাধ্য মনে করে না যে মানতে হবে। বুঝতে পারলেন? কিন্তু এই ইজমা বলতে ওই ইজমা নয় যে 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 সব বিষয়ের উপরে ফাকিহগণ ইজমা করেছেন, একটা মানে তারা ইজতিহাদ করে কিংবা যাই হোক, সেই ইজমাকে বোঝায় না এখানে। ইজমা কাতঈ যেটা কোরআন ও হাদিস দ্বারা হয়। বুঝতে পারলেন? তো এখানে আরেকটি বিষয় আছে, যেটি হচ্ছে যে খাওয়ারিজদের কি হবে। কারণ খাওয়ারিজ তাদেরকে তো অনেকেই কাফের মনে করে, তাই না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি হুকুম দিয়েছেন যে খাওয়ারিজকে যখন দেখবে, তোমরা যেখানে দেখবে তাদেরকে কি করো? হত্যা করো। তো এই হুকুম, এই হাদিস অনুযায়ী অনেকেই কাফের মনে করে। বুঝতে পারলেন? তো এই বিষয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে যদি খাওয়ারিজদের ব্যাপারে আমরা বলি যে তারা কাফের, তারা কাফের হাদিস অনুযায়ী, যেমন সালাফে সালেহিন, সালাফ অনেক সালাফ বলেছেন, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। এর কি হবে? অন্তর্ভুক্ত। তাহলে কেউ যদি খাওয়ারিজ হয়ে যায় তাহলে এই হাদিস অনুযায়ী তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। আর যদি বলা হয় যে না, তারা কাফের নয়, তারা কাফের নয়, বিদাতি তারা, আর এটা একটা বিদাতি, অনেক বড় বিদাত, কিন্তু কাফের বলে গণ্য করা যাবে না, যদি এরকম ধারণা থাকে তাহলে তাদেরকে হত্যা করা যাবে না। এই অবস্থাতে দেখতে হবে তারা যদি কি করে, মানে তাদের মধ্যে খাওয়ারিজ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও কিসাসান হত্যা করতে হবে, যেহেতু এখানে তাদেরকে কাফের মনে করা হচ্ছে না। বুঝতে পারলেন? আর যদি তারা কেতাল করে কিংবা মুসলিমদের সাথে যুদ্ধ করে তাহলে তাদের সাথেও কেতাল করতে হবে, যুদ্ধ করতে হবে। বুঝতে পারলেন? আর যদি দেখা যায় যে তারা মানে কোনো মুসলিমকে হত্যাও করে না কিংবা তারা কেতাল যুদ্ধও করে না, তো এইরকম ব্যক্তিকে হাকিমের নিকটে, শাসকের নিকটে নিয়ে যাওয়া হবে। শাসক তখন দেখবে যে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে ভালো হবে। যদি দেখা যায় যে তার মন্দ, তার বিশৃঙ্খলা বেশি, যাতে অন্য মানুষরা প্রভাবিত হবে, অন্য মানুষরা তার জালে ফেসে যাবে, তাহলে হাকিম যদি এটাতে মাসলেহাত মনে করে, শাসক যে একে হত্যা করা বেশি কল্যাণ করবে, তাহলে হত্যা করবে। আর যদি এটা না মনে করে যে না, হত্যা করা ঠিক হবে না, শাসক সেটা ভাবনা চিন্তা করে দেখবে যেটা ভালো হবে কোরআন হাদিসের আলোকে, সেটা করবে। বুঝতে পারলেন? এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কথাগুলো শুনলে না তখন এখানে মনে রাখতে হবে যে এই সব বিধানগুলো ব্যক্তিগতভাবে কেউ নাফিজ করতে পারে না। এই সব বিধানগুলো কারা নাফিজ করবে? যারা শাসক, যেখানে ইসলামিক রাষ্ট্র আছে সেখানে এগুলো নাফিজ হবে।
বাকি কেউ ব্যক্তিগতভাবে এটা কেউ নাফিজ করতে পারে না, বুঝতে পারলেন? এটা শাসকের মাধ্যমে এগুলো, যেখানে ইসলামিক রাষ্ট্র আছে, শাসক আছে, তারা করবে, বুঝতে পারলেন? আপনার কোনো এলাকায় কেউ কাউকে হত্যা করে দিল, যে চাইলো যে না তাকে কেসাসান, তাকে হত্যা করতে হবে, এটা করতে পারে? পারে না, এটা কোনো সময় করতে পারে না। ওখানে কি করবে? বরদাস্ত করবে, আর বিচার আল্লাহ তাআলা করবে একদিন। তো এই মানে হচ্ছে বিষয়। এবার যদি কেউ ধরেন মুরতাদ হয়ে যায়, মুরতাদ ইসলাম ধর্মকে পরিহার করে অন্য ধর্মে চলে যায়, তো সরাসরি কি তাকে মানে তার উপরে এই হুকুম নাফিজ হবে, না তাকে বলা হবে যে তুমি তওবা করো, তওবা করার সুযোগ দেওয়া হবে তাকে? অবশ্যই তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে। সে যদি তওবা করে তাহলে তার তওবা মানে গ্রহণ করা হবে। আর যদি সে তওবা না করে, সে অটল থাকে সেই বিষয়ের উপরে, তাহলে সে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে তাকে হত্যা করবে। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তা নিজের দ্বীনকে পরিবর্তন করবে তাকে হত্যা করো, বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে এটা। এবার অনেকে এই বিষয়ে দ্বিমত করেছেন, যে অনেকে বলেছেন যে তওবা করার সুযোগ দিতে হবে, আবার কেউ বলেছেন যে তওবা করার সুযোগ দিতে হবে না। তো মুতলাক ভাবে এটা বলা সঠিক হবে না যে তওবা করার সুযোগ দেওয়া হবে। সুযোগ অবশ্যই দিতে হবে, যদি তওবা করে তার তওবাকে গ্রহণ করতে হবে। অনেক সময় কারো তওবাকে নাও মানা যেতে পারে, যেমন কেউ যদি শরীয়তকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিংবা সে প্রকাশ্যভাবে দ্বীনে ইসলামের কোনো বিধানকে নিয়ে উপহাস করে, তাহলে এরকম ব্যক্তির তওবাকে গ্রহণ করা যাবে না, এইরকম অনেকেই বলেছেন। এখানে বিষয়টি দেখতে হবে যে মুরতাদ হয়েছে, তার মুরতাদ হওয়া বিষয়টি কিরকম, সেটা কত বড়। যদি এত বড় হয় যে তার তওবা কবুল করার উপযুক্ত নয়, যেমন আল্লাহ তাআলাকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, কোরআনুল কারীম সম্পর্কে কিছু মন্তব্য করা যেগুলো অনুচিত, তারপরে এরকম বড় ধরনের কিছু, যদি বড় ধরনের এরকম কিছু করে মুরতাদ হয়, তাহলে তার তওবা কবুল হবে কি হবে না? অনেকে বলেছেন যে না, তার তওবা কবুল করা যাবে না, কারণ এটা প্রকাশ্যভাবে করেছে, তাকে উচিত শিক্ষা পাওয়া উচিত, যাতে আগামীতে এরকম কেউ না করে, বুঝতে পারলেন? আবার অনেকে বলেছে যে না, যদি এরকম হয়, সে যদি তওবা করে আর তার তওবা মানে সত্য বোঝা যায় যে সে বাস্তবে তওবা করেছে, ফিরে এসেছে, তাহলে তার তওবা গ্রহণ করা যাবে, বুঝতে পারলেন? তো এটাকেই অনেকে রাজে উত্তম বলেছেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো এই হাদিসটি মানে এই দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ যে যদি আমরা এই সব বিধানের উপরে আমল করি, কিংবা শরীয়ত শাসকরা এই সব বিধানকে নাফিজ করে, তাহলে এরকম বড় ক্রাইম হবে। আজকে দেখেন, হত্যা করাটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, কিছুই মনে করে না। সামান্য একটা জিনিস নিয়ে এক অপরকে হত্যা করে দেয়, কারো কাছে কারো জানের কোনো মূল্যই নেই। এই যে হয়তো কালকে না একটা নিউজ দেখলাম যে সামান্য 10টা টাকার জন্য 30 জন নিহত, 30 জন নিহত। তাহলে এরা যদি ইসলামের বিধানকে জানতো, বুঝতে পারতো যে ইসলামে হত্যাকে কত বড় নিন্দা করা হয়েছে, এর শাস্তি কি হয়েছে। যেমন আপনারা এই হাদিসের শুরু ক্লাসে আপনারা শুনেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শাস্তির পরিবর্তে, না এই ক্রাইমের পরিবর্তে এই অন্যের মানে শাস্তি হিসাবে চার শাস্তি বর্ণনা করেছেন। কয়টি শাস্তি? শাস্তি। একটি হচ্ছে যে যে তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে, তার উপরে আল্লাহ তাআলা লানত হবে, তার উপরে আল্লাহ তাআলার গজব হবে। তাহলে এইভাবে কয়েকটির সাথে চারটি শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এটা কত লজ্জাজনক এবং কাজ, আর এটা মানব বিরোধী কাজ। ইসলামে যতগুলো বিধান আছে হিকমতে পরিপূর্ণ। এই সব বিধানগুলো শুনে অনেকেই মনে করে যে ইসলামে এত কঠোরতা রয়েছে,
একটা কেউ অন্যায় করে নিল, তার জন্য তাকে হত্যা করতে হবে? কিন্তু বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, যদি আজকে তাকে কড়াভাবে না ধরা যায়, তো আজকে একজন মানুষকে সে হত্যা করেছে, কালকে আবার 2 জনকে হত্যা করতে পারে, আবার 10 জনকে হত্যা করতে পারে, কিংবা তাকে দেখে আরো অন্যরাও হত্যা করার দিকে মানে নিজেকে উৎসাহিত মানে প্রেরণা পাবে, সাহস পাবে। কিন্তু এইভাবে যখন কেসাসান তাকেও হত্যা করা হবে, তখন অন্য কোনো মানুষ সাহস পাবে? সাহস পাবে না। তো সত্যি ইসলাম ধর্ম খুবই একটি সুন্দর, আর এর সৌন্দর্য তার শেষ নেই। কারণ আর সুন্দর হবে না কেন? কারণ এই ইসলাম কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, যিনি হাকিম, যিনি হিকমতে পরিপূর্ণ, যিনি যেহেতু হাকিম, তার নামই হাকিম, তো তার কোনো বিধান হিকমত থেকে শূন্য হতে পারে না, হিকমতবিহীন তার কোনো বিধান হতে পারে না। তো এই হচ্ছে হাদিস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় আপনারা বুঝেছেন আশা করি, যে আসল মূল হচ্ছে যে মুসলিমদের রক্ত মানে হারাম, কিন্তু 3টি কারণ যখন পাওয়া যাবে, যে 3টি কারণ আপনারা জানলেন, বুঝতে পারলেন, সে 3টি কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না, বুঝতে পারলেন। তারপরে এখানে আসল মুসলিম বলতে যে অমুসলিম যারা আছে তাদের রক্ত হালাল মানে মুতলাক ভাবে তা নয়। আপনারা পূর্বে প্রথম ক্লাসে শুনেছেন যে কাফিরদের মধ্যে ফের 3 প্রকার আছে, একটা হচ্ছে হারবি আর একটা হচ্ছে গায়ের হারবি, 2 প্রকার। তো হারবি যারা যোদ্ধা, যারা মুসলিমকে হত্যা করতে চায়, মুসলিমের ক্ষতি করতে চায়, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে হত্যা করা মানে তাদের সাথে লড়াই করা ইসলামে জায়েজ করেছেন। কিন্তু যারা এরকমটা কাজ করে না, যারা মিলেমিশে থাকে, তাদের সাথে এই হুকুম নয়। এই জন্য মুস্তাআমিন, মুআহাদ, আর তারপরে আর একটা কি, মুস্তাআমিন, মুআহাদ, আর মুস্তাআমিন, মুআহাদ, আর একটা কি আছে, আর একটা হচ্ছে জিম্মি, আর একটা কি জিম্মি, যে ট্যাক্স কর দিয়ে থাকে। তো এদেরকে হত্যা করা যায় না। তো এইগুলো সব বিধানকে যদি আমরা এক জায়গায় জমা করে দেখি, তো ইসলাম কারো জন্য অশান্তি চায় না, আর কাউকে অকারণে হত্যার কোনো নির্দেশও দেয় না, বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হাদিসটি বুঝার এবং এই হাদিস অনুযায়ী আমরা চলতে পারি। হত্যা এটা একটা ন্যাক্কারজনক আর মানব বিরোধী কাজ, এর প্রতি যেন আমাদের হৃদয়ে ঘৃণা জন্মায় এবং এই কাজ থেকে আমরা সব সময় দূরে থাকি। কোনো সময় যেন আমরা কোনো কারো হত্যা করার পিছনে আমরা যেন ছুটে না যাই। সব সময় মানুষ যাতে শান্তিতে থাকে, সেই বিষয়টি লক্ষ্য করে যেন আমরা চলতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।